Eid Mubarak. Hello everyone. Assalamu alaikum. ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সো আজকে চাঁদ রাত আর কালকে ঈদ। আমার তো বিশ্বাসই হচ্ছে না, কারণ দেখতে দেখতে 2.5টা মাস কখন যেন চোখের পলকে চলে গিয়েছে। তো আজকে ব্লগে থাকছে আমি চাঁদ রাতে সারাদিন কি করলাম। সো সকালে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করেছি। এরপর বসে বসে ওয়েট করছিলাম কখন বৃষ্টি থামবে। বৃষ্টি থামলে রেডি হয়ে গিয়েছিলাম আর মামুনির সাথে চলে গিয়েছিলাম হসপিটালে। আর বাহিরের ওয়েদারটা আজকে অনেক ভালো ছিল, যেরকম রোদ উঠেছিল সেরকম বাহিরে অনেক বাতাস ছিল, আর হসপিটালেও সেরকম ভিড় ছিল না। সো আমরা অনেক তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে বের হয়ে গিয়েছিলাম হসপিটাল থেকে। আর এই হসপিটালের পাশে ছিল একটা জমিদার বাড়ি। এই পুকুরটা জমিদার বাড়ির পুকুর। আর যেহেতু এখানে অনেক ঠান্ডা বাতাস ছিল, তো আমরা কিছুক্ষণ এখানে বসে রেস্ট নিয়েছি। আর আমি ঘুরে ঘুরে জমিদার বাড়ি দেখছিলাম। আর ভিতরের পরিবেশ ছিল এরকম, অনেক অন্ধকার ছিল। আর ভিতরে হয়তো পানি যায় কোনোভাবে, হয়তো ওপর থেকে পানি পড়ে, তার জন্য নিচে পানি ছিল অনেক। এটা বাড়ির পিছনের বারান্দা। আর এটা হচ্ছে বাড়ির পেছনের দিকটা। পেছনের দিকটা অনেক বড় বড় জঙ্গল ছিল, তার জন্য আর ভিতরের দিকে যেতে পারিনি। এরপরে আমরা বাসায় চলে আসি। বাসায় এসে গোসল করে তারপরে দুপুরে লাঞ্চ করে এই কোরবানির ছাগলটাকে নিয়ে বাহিরে হাঁটাহাঁটি করার জন্য চলে গিয়েছিলাম, কারণ ও বাসায় থাকতে থাকতে অনেক বিরক্ত হয়ে যায় আর ডাকাডাকি করে। এরপর সন্ধ্যায় মাগরিবের নামাজের পর আমরা সবাই চটপটির দোকানে যাচ্ছিলাম চটপটি খাওয়ার জন্য। আর তখন দেখি আমাদের গাছের নিচে আম পড়ে আছে। তো দিনে পাওয়া যায় না, কারণ কেউ না কেউ নিয়ে যায়। তো রাতের বেলা তো এটা আমি পেয়ে গিয়েছি। ভাবলাম যে চটপটির দোকানে গিয়ে ওখানে কেটে খাবো। সো আমরা চটপটি খেয়ে তাড়াতাড়ি বাসায় ব্যাক করি, কারণ আমার হাতে মেহেদি দেওয়া বাকি ছিল। আর এইবার আমার কাজিন আমাদের বাসায় আসেনি, কারণ ওর এইচএসসি এক্সাম। তো আমি খুব টেনশনে ছিলাম যে কে আমাকে মেহেদি দিয়ে দিবে। তো আমার এক প্রতিবেশী, এক ভাস্তি, সে আমাকে মেহেদি পরিয়ে দিয়েছিল। ও আরো সুন্দর করে মেহেদি দিয়ে দিতে পারে, কিন্তু আমি খুব সিম্পল ভাবে মেহেদির ডিজাইনটা নিতে চাচ্ছিলাম, তার জন্য আমি এইটাই সিলেক্ট করেছি। তো আজ থেকে 4-5 বছর আগে আমি সবাইকে মেহেদি দিয়ে দিতাম, কিন্তু এখন না দিতে দিতে এখন আমি প্রায় ভুলেই গিয়েছি কিভাবে মেহেদি পড়তে হয়। সো আমি আমার কাজিনকে তো এখন থেকেই অনেক মিস করছি, কারণ জানি না কালকে সারাদিন কিভাবে কাটবে। যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, তো ফ্যামিলির সবাই আমরা একসাথে সেলিব্রেশন করি ঈদ। তো এই ফার্স্ট টাইম হচ্ছে ওরা আসছে না, কারণ ওর হচ্ছে পরীক্ষা। তার জন্য আমি জানি না কালকে আমার সারাদিন কিভাবে কাটবে। আমি তো এখন থেকেই অনেক মিস করছি ওকে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আর কালকের দিনটা আপনাদের সবার ভালো কাটুক। ঈদ মুবারক।